তপনমোহন চট্টোপাধ্যায় লিখিত যিশু চরিতের আজকে চতুর্থ অধ্যায়। সবাইকে চতুর্থ অধ্যায় শোনার আমন্ত্রণ জানাচ্ছি। অতি শীঘ্রই গোরাদের সঙ্গে যিশুর বিরোধ গুরুতর হয়ে দাঁড়াল। পক্ষাঘাতের রোগীকে ভালো করে যিশু বাড়ি থেকে বেরিয়ে গ্যালিলি হ্রদের ধারে গেলেন। লোকে সেখানেও তাকে ছেঁকে ধরল। তাদের ধর্মশিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে যিশু একটা মাসুল ঘরের কাছ দিয়ে চলেছেন। এমন সময় দেখতে পেলেন এক করগ্রাহী ঘরের ভেতর বসে বসে মাসুল আদায় নিচ্ছে। সে ব্যক্তি বোধ হয় আগের থেকেই যিশুর উপদেশ শুনে থাকবে। তাই যিশু তাকে ডাক দিতেই সে সেখানকার জিনিস ঠিক সেইখানে সব ফেলে রেখে তার সঙ্গে বেরিয়ে পড়ল। লোকটির নাম লেভি। সেদিন রাত্রে যিশু লেভির নিমন্ত্রণে তার বাড়িতে আহারে বসেছেন। তার সঙ্গে তার ভক্তবৃন্দ আছেন। লেভির আরামের দিন আজ হয়েই শেষ। কাল থেকে সে যিশুর সঙ্গে ঘুরতে থাকবে, এইটা সে ঠিক করে নিয়েছে। তার পরিচিত অনেকেই তাকে বিদায় দিতে এসেছে। তাদের কেউ করগ্রাহী, কেউ বা এমন যে সমাজে তাদের কোনো স্থান নেই। ইহুদি স্মৃতিশাস্ত্রে বিধিনিষেধগুলো ঠিক ঠিক মেনে চলতে পারে না বলে গোরাদের মতে ঘোর পাপী। ফ্যারিসিরা সর্বদাই তাদের সঙ্গ এড়িয়ে চলেন। পারতপক্ষে তাদের সঙ্গে একত্রে ওঠা বসা করেন না, আহারাদি তো অনেক দূরের কথা। যিশু আর তার অনুগতদের তাদের সঙ্গে মজা করে খেতে আর সঙ্গে বেশ হাসি তামাশাও করতে দেখে ফ্যারিসি আচার্য উপাধ্যায়রা দৌড়ে এসে ভক্তদের কাছে গিয়ে বললেন, তোমাদের গুরু এইসব পাপাত্মার সঙ্গে একত্রে বসে খাওয়া দাওয়া কেন করেন বলতে পারো? কথাটা যিশুর কানে গেল। তিনি ফারিসিদের দিকে তাকিয়ে বললেন, সুস্থ লোকে কি কখনো বদ্যি ডাকে? অসুস্থদের জন্যই তো ডাক্তারের দরকার। আমি তো ধার্মিকদের নিমিত্তে আসিনি, আমি এসেছি পাপীদেরই ডাক দিতে। এই বলে তিনি শাস্ত্রের একটা বচন তুলে শাস্ত্রাভিমানী ফ্যারিসিদের মুখে ছুঁড়ে মারলেন। তোমরা জানো না কি শাস্ত্রে আছে? ভগবান বলেছেন, আমি তো তোমাদের বলি, নৈবেদ্য মানত ইত্যাদি কিছুই চাই নে। আমি চাই তোমাদের অন্তরের স্নেহ, হৃদয়ের প্রীতি, তোমাদের প্রাণের ভালোবাসা। বাড়ি গিয়ে একবার তলিয়ে ভেবে দেখো, দেখো বচনটার তাৎপর্য কি। শাস্ত্র দিয়ে শাস্ত্রীদেরই মুখের মতো অমন জবাব আর কেউ দিতে পারতেন কিনা সন্দেহ। কিন্তু ফ্যারিসিরা তো দমবার পাত্র মোটেই নন। তারা যিশুর কাছে এগিয়ে গিয়ে অনুযোগ করলেন, তোমার ভক্তরা দেখছি উপবাসের দিনও বেশ মজা করে ভোজন লাগিয়ে দিয়েছে। জনের শিষ্যরাও আজ পর্যন্ত উপবাস পালন করে। আমাদের শিষ্যদের কথা তো ছেড়েই দাও, তোমার ভক্তরাই বা তা করবে না কেন? গোরা ইহুদিদের কাছে ধর্মোপাসনার একটি প্রধান অঙ্গ হচ্ছে উপবাস। তাদের মতে উপবাসের বিধানগুলো যে ইহুদি মানেন না, তিনি আর যাই হোক না কেন ধার্মিক ব্যক্তি কদাচ নন। তাদের কাছে উপবাস ধর্মরক্ষারই একটি মস্ত উপায়। তাই তো তারা নিষ্ঠার সঙ্গে প্রতি সোম আর বৃহস্পতিবার উপবাস করে থাকেন, কোনো কারণেই তা বাদ দেন না। উপবাসকে ধ্যানের সহায়ক বলে যিশুও মানতেন বটে, কিন্তু সেটা লোকসমাজের মধ্যে বসে প্রকাশ্যে করণীয় নয়, নির্জনে বসে নিতান্ত গোপনেই করা দরকার বলেও তিনি জানতেন। তিনি আনন্দের বাণী শোনাতে এসেছেন। পরিব্রাজক হলেও কৃচ্ছ সাধন তার ধর্ম নয়। তাই সেদিন যা পেলেন তিনি সেইটাই ভগবানের দান মনে করে নিয়ে আনন্দের সঙ্গেই তা গ্রহণ করতেন। তিনি রহস্যভরে ফ্যারিসিদের কথার জবাব দিলেন। তিনি বললেন, বর সঙ্গে থাকলে কি বরপক্ষ আর কি কনেপক্ষ কেউই কি আর উপবাসে থাকে? তার ইঙ্গিতটা হলো, জন তো এখন আর তার শিষ্যদের মধ্যে নেই, মৃত হয়েছেন। তাই তারা তার গুরুকে হারিয়ে শোক করে উপবাস করছে। কিন্তু যিশু তো তার ভক্তদের সঙ্গে সঙ্গে আছেন, তারা কি দুঃখে উপবাস করবেন? কিন্তু তারপরই যিশু গম্ভীর হয়ে গিয়ে উপমার সাহায্যে একটা গুরুতত্ত্ব ব্যক্ত করলেন। তিনি বললেন, পুরনো ফুটো জামায় কেউ কি নতুন কাপড় জোড়া তারে দিয়ে লাগায় কখনো? লাগালে ছেঁড়া জামা তো আরও বেশি করেই ছিঁড়বে। আর নতুন দ্রাগ্যা সব তৈরি করে কেউ কি তা পুরনো কুপায় ভরে? ভরলে তো কূপও ফাটবে, আসবও নষ্ট হবে। তাজা জিনিস নতুন পাত্রে রাখাই ভালো। যিশু লোকদের একটা নতুন পথ দেখাতে এসেছেন। পুরনো প্রণালীতে সে পথে সিদ্ধিলাভ হবে কি করে? নতুন ধর্ম যে চায়
প্রাণের স্পর্শ, আর পুরনো ধর্ম চায় শুকনো কতগুলো আচার অনুষ্ঠান। বনের পাখি আর খাঁচার পাখিতে মিল হবে কি করে? যিশুর কথা শুনে ফ্যারিসিরা তখনকার মতো চুপ করে গেলেন বটে, কিন্তু উপযুক্ত জবাব দিতে না পারায় তারা মনে মনে রাগে ফুঁসতে লাগলেন। এরপর ঘটে গেল আর এক ঘটনা। এক সাবাত দিনে যিশু তার শিষ্যদের নিয়ে একটা শস্যক্ষেতের পথ ধরে কোথায় যেন যাচ্ছিলেন। যেতে যেতে শিষ্যদের বড় খিদে পেয়ে গেল। তারা গাছের শীষ ছিঁড়ে তাই ভেঙে ভেঙে শস্যদানা বের করে মুখে ফেলতে লাগলেন। ফারিসিরা ওত পেতে কাছেই ছিলেন। তারা এগিয়ে গিয়ে যিশুর কাছে নালিশ জানালেন, তোমার শিষ্যরা সাবাত দিনে যা করা নিষেধ তাই কেন করে? যিশু পুরাণ থেকে একটি নজির তুলে বললেন, তোমরা তো শাস্ত্রবিদ, তোমরা কি পড়নি যে আপৎকালে স্বয়ং ডেভিড তার সঙ্গীদের সঙ্গে নিয়ে কি কাণ্ড করেছিলেন? কোথাও একদানা খাবার খুঁজে না পেয়ে তিনি ঠাকুর ঘরে ঢুকে বেদির উপর থেকে নিবেদন করা রুটি তুলে নিয়ে নিজেও তা খেয়েছিলেন আর তার লোকজনদের খেতে দিয়েছিলেন। জানো তো, সেই রুটি পুরুতদের ছাড়া আর কারো খাওয়া বারণ। একটু থেমে যিশু আবার বললেন, দেখো, মানুষের জন্যই সাবাত। সাবাত পালনের জন্য তো মানুষ সৃষ্টি নয়। মানুষ যে সাবাতের অনেক ওপরে। কথাটা কালান্ত পর্যন্ত মনে রাখার মতো কথা। এ যে মুক্তির মন্ত্র। কোনো বিধি দিয়েই মানুষকে বাধা চলে না। মানুষের জন্যই তো বিধি, বিধির জন্য তো মানুষ নয়। গোঁড়া ফ্যারিসিরা তার মর্ম বুঝবে কি করে? এ যে সোজা ঠিক তেমনই দুর্বোধ্য। শস্যক্ষেত পার হয়ে যিশু এক সমাজ বাড়িতে গিয়ে উঠলেন। ভেতরে ঢুকতেই দেখলেন একটা লোক একটু দূরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বেচারির একটা হাত শুকিয়ে অবশ হয়ে গেছে। সাবাত দিন, তাই যিশুকে সে মুখ ফুটে সরিয়ে দিতে বলতেও পারছে না, কিন্তু চোখে তার করুণ মিনতি। তাই দেখেই যিশুর সমস্ত অন্তঃকরণ করুণায় ভরে গেল। তিনি চোখের দৃষ্টিতে তাকে বরাভয় জানিয়ে কাছে আসতে ইঙ্গিত করলেন। ফ্যারিসিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগল। যিশু সাবাত দিনে লোকটিকে সারিয়ে তুলবেন কি না, এই তারা দেখতে লাগল। যিশু তাদের মনোভাব বুঝতে পেরে তাদের একটা প্রশ্ন করে বসলেন, তোমরা কি বলো, সাবাত দিনে কি আমার কোনো কাজ করা উচিত, ভালো অথবা মন্দ? আরও একটা কথা, প্রাণ রক্ষা করা ভালো না প্রাণনাশ করা ভালো? বড় কঠিন প্রশ্ন। এ প্রশ্নের জবাব ফ্যারিসিরা কি দেবেন? তারা মুখ গোছ করে বসে রইলেন। যিশু কিছু না বলে তাদের দিকে শুধু একবার চেয়ে দেখলেন। তার মর্মভেদী দৃষ্টিতে রোষে ভরা। মানুষ কি তাহলে এতই নিষ্করুণ, এত কঠিন তার হৃদয়, যেখানে কি দয়ামায়ের লেশ মাত্র স্থান নেই? তিনি ফ্যারিসিদের সম্পূর্ণভাবে উপেক্ষা করেই রোগীকে সম্বোধন করে বললেন, তোমার হাতখানি একবার এদিকে বাড়িয়ে দাও তো বাছা। যিশুর ওপর লোকটির শ্রদ্ধার অন্ত নেই। অগাধ বিশ্বাস নিয়ে সে তখনই তাই করল। আশ্চর্য, তার হাত ভালো হয়ে গিয়েছে। ফ্যারিসিরা আর থাকতে পারলেন না। সিনাগগ থেকে ছুটে বেরিয়ে পড়লেন। গ্যালিলি অ্যান্টিপাসের রাজ্য। তারা তার লোকদের সঙ্গে পরামর্শ আঁটতে লাগলেন কি করে যিশুকে ওই প্রদেশ থেকে হটানো যায়। আর ঢাকাঢাকি চাপাচাপি নয়, এখন থেকে তারা প্রকাশ্যেই যিশুর বিপক্ষ হয়ে দাঁড়ালেন। এতদিন তারা অনেক সহ্য করেছেন, কিন্তু আর না। যিশুর কার্যকলাপ দেখে, তার উপদেশাবলী শুনে তারা বেশ বুঝে গেছেন তাকে বাড়তে দিলে তিনি তাদের পৈতৃক ধর্মের বনেত পর্যন্ত নাড়া দিয়ে তাকে চুরমার করে ফেলবেন। এখনই তাদের শিষ্যদের মধ্যে কারো কারো মনে ইহুদি ধর্মের অমোঘত্ব সম্বন্ধে সংশয় দেখা দিয়েছে। হেরোডিয়ানদের উপর তাদের ঘোর বিদ্বেষ থাকা সত্ত্বেও ফ্যারিসিরা গিয়ে তাদেরই শরণাপন্ন হলেন। কেননা রাজশক্তি তো তাদেরই হাতে, তাকে তো উপেক্ষা করা যায় না। যিশু আর লোকালয়ের ভিতর না থেকে গ্যালিলি হ্রদের ওপর নৌকাতেই বাস করতে লাগলেন। যিশু দেখলেন উত্তরোত্তর তার কাছে এত লোক আসছে যে ভক্তদের মধ্যে থেকে বেছে ছোট একটা শিষ্য গোষ্ঠী তৈরি না করে নিলে তার উপদেশগুলি কোনো কালে স্থায়ী হবে না। বিপুল জনস্রোতে কোথায় যে সেটা ভেসে চলে যাবে। তিনি 12 জন ব্যক্তিকে প্রধান শিষ্যরূপে বেছে নিয়ে একটি মণ্ডলী স্থাপন করলেন। সাইমন, অ্যান্ড্রু, জেমস আর জন, এই 4 জন তো প্রথম থেকেই তার সঙ্গে ছিলেন। লেভিকেও তিনি সেদিন ডাক দিয়ে এনেছিলেন। তারপর আরও 7 জন তার অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন।
ওই 12 জন শিষ্য সর্বদাই তার সঙ্গে ঘোরাফেরা করতেন, একসঙ্গে খানাদানা করতেন, উঠতেন, বসতেন। জনতার অন্তরালে নিভৃতে বসে তারা যিশুর কাছ থেকে শিক্ষা লাভ করতেন। তাদের মধ্যে সাইমনই একরকম সর্বপ্রধান হয়ে দাঁড়িয়ে গেছেন। যিশু তাকে সাইমন নাম বদলে নতুন একটি নাম দিয়েছেন, পিটার। পিটার মানে পাহাড়, যেন তিনি যিশুর ভবিষ্যতের মস্ত বড় নির্ভরতা। সবার শেষে এসেছিলেন দক্ষিণ দেশ থেকে এক শিষ্য, যার নাম জুডাস ইস্ক্যারিয়ট। যিশুর কাছে লোকজন যাওয়া আসার আর শেষ নেই। উত্তরের গ্যালিলি, দক্ষিণের জুডিয়া, তারও দক্ষিণে ইডুমিয়া, পূর্বের জর্ডান নদীর ওপারের দেশ, পশ্চিমের সমুদ্রধারের সিডন আর টায়ার শহর। কোথা থেকে লোক যিশুর কাছে আসছে তা যিশু নিজেই জানেন না। অবশ্য সবাই যে উপদেশ শোনার জন্য আসে তা নয়। বেশিরভাগই লোক আসে রোগ মুক্তির ভরসায়, পার্থিব উন্নতির কামনায়। রোগ সারিয়ে দেবার যিশুর অদ্ভুত ক্ষমতার কথা লোকের মুখে মুখে দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। রোগীরা আরাম হয়ে যিশুর পায়ে পড়ে তার জয়গান করতে থাকে। তারা বলে, আপনি ঈশ্বর পুত্র, আপনি ঈশ্বর পুত্র। এই বুলি আওড়াতে আওড়াতে যিশুর পেছন পেছন চলতে থাকে। এইখানে বলে রাখা উচিত, ঈশ্বর পুত্র একটা সম্মানসূচক রাজকীয় পদবী মাত্র। রোমান সম্রাটরাও ওই উপাধি ধারণ করতেন। বাক্যের শব্দগত মানে করবার দরকার নেই। যিশু কিন্তু এসবে বড়ই বিরক্ত হতেন। বারবার লোকদের ও বিষয়ে সাবধান হয়ে বলতেন, তবু লোকদের নিবৃত করতে পারা যেত না। এইসব লোকের হাত এড়াবার জন্যই যিশু মাঝে মাঝে কোনো নির্জন জায়গায় পালিয়ে যেতেন। বেশিরভাগ সময়ই তিনি পাহাড়ে চড়ে বসতেন। গ্যালিলির এদিক ওদিক চারিদিকেই ছোট বড় বিস্তর পাহাড় পর্বত। সেই সময় যিশু কেবল তার অন্তরঙ্গ 12 জন শিষ্যকেই তার কাছে আসতে দিতেন। কিন্তু যখন ধ্যানে বসার প্রয়োজন অনুভব করতেন, তখন কাউকেই তিনি সঙ্গে নিতেন না। সেটা ছিল তার একান্ত নিজস্ব ব্যাপার। একবার খুব ভিড় দেখে যিশু আশেপাশের একটা পাহাড়ে চড়ে ওরই মধ্যে ততটা এবড়োথেবড়ো নয় এমন একটা জায়গা বেছে নিয়ে সেখানে গিয়ে বসলেন। একটু পরই তার অন্তরঙ্গ শিষ্যরা সেখানে গিয়ে উপস্থিত হলেন। লোকও কতক সন্ধানে সন্ধানে সেখানে এসে জুটে গেল। যিশু সবাইকে কাছে বসিয়ে উপদেশ দিতে আরম্ভ করলেন। কিছু লৌকিক শিক্ষাও সেই সঙ্গে দিতে লাগলেন। ম্যাথিউ ছাড়া অন্য গসপেলকারদের রচনায় ওইসব শিক্ষা আর উপদেশ বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে। ম্যাথিউ সেগুলো একত্র করে তার গসপেলে এক জায়গায় তার স্থান করে দিয়েছেন। তাতেই সেগুলি দ্য সারমন অন দ্য মাউন্ট নামে বিখ্যাত হয়ে পড়েছে। যিশু শিষ্যদের উদ্দেশ্যে বললেন, যারা নিজেদের আত্মায় ভগবানকে না পাওয়ার অভাব সতত অনুভব করতে থাকে তারা ভাগ্যবান, কেননা তারাই অমৃতলোকের অধিকারী হবে। যারা নিজেদের দুষ্কৃতির নিমিত্তে অনুতপ্ত হয়ে শোক করতে থাকে তারাও ভাগ্যবান, কেননা ভগবান নিজেই তাদের শোক অপহরণ করে নিয়ে তাদের মনে সান্ত্বনা দেবেন। যারা নম্র, যারা বিনীত, তারা ধন্য, কারণ ভগবান তাদেরই শেষ পর্যন্ত দুনিয়ার মালিক করে দেবেন। ধর্মের নিমিত্তে যারা ক্ষুধিত তৃষিত তারা বড়ই সৌভাগ্য, কারণ ভগবান নিজের হাতে তাদের পরিতৃপ্তি দান করবেন। পরের দুঃখে দুঃখী যারা তারা মহাপুণ্যবান, কেননা সর্বদাই ভগবানের কৃপা লাভ করতে তারা সক্ষম হবে। নির্মল অন্তঃকরণ যাদের তারাও মহাপুণ্যবান, যেহেতু ভগবান তাদের কাছেই আত্মপ্রকাশ করবেন। শান্তিকামীরা ধন্য, কারণ তারা অমৃতের পুত্র বলে জগতে পরিচিত হবে। সত্যের নিমিত্ত, ন্যায়ের নিমিত্ত, ধর্মের নিমিত্ত যারা নিগ্রহ ভোগ করে তাদের অদৃষ্ট বড় শুভ, কেননা অমৃত লোকে অনন্ত জীবনের অধিকারী তারা হবে। বৎসগণ, তোমরাও ধন্য। আমার অনুগত বলে লোকে যখন তোমাদের নিন্দে করবে, তোমাদের নির্যাতন করতে থাকবে, তোমাদের নামে মিথ্যা অপবাদ দেবে, তখন তোমরা সেসব আনন্দের সঙ্গে সহ্য করে নিও, কারণ তোমাদের নিমিত্তে স্বর্গলোকে মহামূল্যবান পুরস্কার সঞ্চিত হয়ে রয়েছে। তখন একথাও স্মরণ করো যে তোমাদের পূর্বে বহু মুনি ঋষিকেও ওই রকমের কত না উৎপীড়ন সহ্য করতে হয়েছিল। সমস্ত পৃথিবীতে তোমরাই তো আলোর পথ দেখাবে। পাহাড়ের ওপরকার শহরকে কেউ কি চোখের আড়াল করে রাখতে পারে? সেই রকম তোমাদের মধ্যে যে আলো রইল
সে আলো তো লুকানো থাকবে না, সকলের কাছেই তা প্রকাশ পেতে থাকবে। তখন তোমাদের সৎ কার্য দেখে লোকে যেন ভগবানের মহিমায় স্তুতি কীর্তন করতে থাকে। তারপর যিশু শিক্ষা দিতে লাগলেন, বৎসগণ, তোমাদের ধর্মকর্ম, তোমাদের আর্চনা আরাধনা যেন লোক দেখানো না হয়, সেসবের অনুষ্ঠানেও যেন তোমরা প্রকাশ্যে যেও না, আর তাহলে কোনো ফলই লাভ করতে পারবে না জেনে রেখো। ভগবানের কাছ থেকে তাহলে তোমরা কোনো সিদ্ধি লাভ করতে পারবে না। তোমরা যখন দান ধ্যান করবে তখন যেন ঢাক পিটিয়ে তা প্রকাশ করতে যেও না। সাধুবাদ পাবার জন্য ভণ্ডরা যেমন সমাজ বাড়ির মধ্যে বসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা দেয়, তোমরাও যেন সেরকম কিছু করতে যেও না। তারা তাদের উপযুক্ত ফলই পাবে। কিন্তু তোমরা যখনই কাউকে কিছু দান করবে তখন এতই গোপনে তা করবে যে তোমাদের বাহাত যেন কদাচ জানতে পারে তোমাদের ডান হাত কি করছে। অন্তর্যামী যিনি, তিনি সঙ্গোপনেই সব কিছু দেখতে পান, কিন্তু তিনি সিদ্ধি দেন প্রকাশ্যে সকলের সামনে। তোমাদের কাজের ফল তোমরা ভগবানের হাত থেকেই বুঝে পাবে। অনশনের দিনে তোমরা ভণ্ড তপস্বীদের মতো মুখ চুন করে থেকো না। তারা উপবাস করে মলিন মুখে এদিক ওদিক ঘুরে বেড়ায়, যাতে তাদের দেখলেই বোঝা যায় তারা না খেয়ে আছে। তারা তাদের উপযুক্ত ফল পাবে। কিন্তু তোমরা যখন উপবাস করবে তখন মাথায় তেল মেখে মুখ হাত ভালো করে ধুয়ে মুছে সাফ হয়ে বাইরে বেরোবে, যাতে কেউ ঘুণাক্ষরেও টের না পায় যে তোমরা অনাহারে আছো। পরম পিতা গোপনেই সব দেখতে পান, এত প্রকাশ করার কিছু নেই। তিনি তোমাদের ফল দেবেন সকলেরই সামনে। তোমরা যখন প্রার্থনা করতে বসবে তখন যেন সমাজ বাড়িতে গিয়ে কি রাস্তায় দাঁড়িয়ে তা করতে যেও না। ভণ্ডরা ওই রকমই করে, যাতে সকলের দৃষ্টি তাদের ওপর গিয়ে পড়ে। তোমরা সেরকম করলে তোমাদের দশা হবে ওই ভণ্ডদের মতো। তোমরা বাড়ির ভেতরকার নিভৃত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে যিনি অদৃশ্যে তোমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছেন, তারই সামনে দাঁড়িয়ে তারই কাছে তোমাদের প্রার্থনা জানাবে। তিনি অলক্ষ্যে সব দেখে নিয়ে প্রকাশ্যেই তোমাদের যথোপযুক্ত প্রতিদান দেবেন। প্রার্থনা করতে গিয়ে যেন বৃথা বাক্যব্যয় করতে না থাকো। অন্যরা ভাবে বাগাম্বরে বেশি করে ভগবানকে ডাকলেই বুঝি তিনি তাদের কথা বেশি শুনবেন। মোটেই তা ভেবো না। তোমরা কিছু চাইবার আগেই তিনি তা জেনে বসে আছেন তোমাদের কি প্রয়োজন। সুতরাং বেশি কথার দরকার কি, বরং তোমরা এইভাবে প্রার্থনা করো, হে প্রভু পরমেশ্বর, তুমি আমাদের সকলের পিতা। আমরা যেন সর্বদা পবিত্রভাবেই তোমার পূর্ণ নাম নিতে পারি। তোমার ধর্মরাজ্য পৃথ্বীলোকেও যেন সুপ্রতিষ্ঠিত হয়। অমর লোকের মতো মর্ত্যলোকেও যেন তোমারই ইচ্ছা পূর্ণ থাকে। তুমি কৃপা করে আমাদের প্রতিদিনের প্রয়োজন মতো আহার জুগিয়ে যেও। আমরা যেন অপরের সমস্ত অপরাধ ক্ষমা করতে পারি। তুমিও আমাদের যা কিছু অন্যায়, যা কিছু দুষ্কৃতি, যা কিছু গর্হিত, তা সবই যেন ক্ষমা করো। আমাদের সামনে প্রলোভন পাঠিয়ে আমাদের পরীক্ষায় ফেলো না প্রভু। পাপের হাত থেকে তুমি আমাদের নিয়ত রক্ষা করো। ধর্মকর্মের অনুষ্ঠান রীতি শিখিয়ে যিশু এবার তার শিষ্যদের কর্তব্য শিক্ষা দিচ্ছেন। কতগুলো পার্থিব উপকরণের বোঝা আহরণ করতে যেও না, তাদের বিনাশ তো পদে পদেই। তোমরা অমৃত লোকের সম্পদ সংগ্রহ করতে চেষ্টা করো, সে সম্পদ নষ্ট হবার নয়। সেখানে কীট পতঙ্গের উৎপাত নেই যে কেটে কুটে তারা কিছু ক্ষতি করতে পারবে। ধর্মকর্মের অনুষ্ঠান রীতি শিখিয়ে যিশু এবার তার শিষ্যদের কর্তব্য শিক্ষা দিচ্ছেন। কতগুলো পার্থিব উপকরণের বোঝা আহরণ করতে যেও না, তাদের বিনাশ তো পদে পদেই। তোমরা অমৃত লোকের সম্পদ সংগ্রহ করতে চেষ্টা করো, সে সম্পদ নষ্ট হবার নয়। সেখানে কীট পতঙ্গের উৎপাত নেই যে কেটে কুটে তারা কিছু ক্ষতি করবে। সেখানে চোর ডাকাতের ভয় নেই যে ঘরে শীত কেটে কিছু সরিয়ে নিয়ে পালাতে পারবে। মানুষের ধন যেখানে, তার মনও সেখানেই পড়ে থাকে। অতএব তোমাদের সঞ্চয় যেন স্বর্গলোকের নিমিত্তেই হয়। কোনো ব্যক্তি একই সঙ্গে দুই মনিবের সেবা করতে পারে না। করতে গেলে সে একজনেরই অনুগত হয়ে পড়বে, অপরজনকে সে অবজ্ঞা করতে শিখবে। একজনকেই সে ভক্তি শ্রদ্ধা করবে, অপরজনের ওপর তার মন বিরূপ হয়ে উঠতে থাকবে। ভগবানের সেবা আর দুনিয়াদারির পেছনে ছোটাছুটি করা দুই একসঙ্গে চলে না। ধর্মের পথ অতি সূক্ষ্ম,
বিনাশের পথই সুপ্রশস্ত। যে পথ অনন্ত জীবনের পথ, সে পথ বড়ই বন্ধুর। তার ঢোকবার দরজাটাও অতি সংকীর্ণ, তাই খুব কম লোকই সে পথ খুঁজে বার করতে পারে। ধ্বংসের পথই খুব সোজা, লম্বা চওড়া তার দরজা। বেশিরভাগ লোক তো সে পথেই এগিয়ে চলে যায়। আমি তাই তোমাদেরকে বলি, কি খাবে, কি পরবে, তাই নিয়ে বৃথা চিন্তাভাবনা করো না তোমরা। প্রাণ কি অন্যের চেয়ে বড় নয়? দেহ কি বস্ত্রের চেয়ে ছোট যে ওইসব নিয়ে তোমরা অস্থির হতে থাকবে? একবার আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো তো, তারা কি শস্য বোনে? না পাকলে তা কাটে, আর কেউ তা গোলাজাত করে। ভগবান তাদেরও আহার যখন যোগাচ্ছেন, তখন তোমাদের কি না খেয়ে থাকতে দেবেন? তোমরা কি তাদের চেয়েও কম যাও? ভাবনা চিন্তা করে কেউ কি তার আয়ু এক বিন্দু বাড়িয়ে তুলতে পারে? তবে কেন অত ভয় ভাবনা? প্রান্তরে ওই যে মুঠো ফুলগুলো, ওদের দিকে একবার তাকিয়ে দেখো, ওরা কেমন সুন্দর ফুটে আছে। তারা কি সুতোয় কাটে না কাপড় বোনে? তবু এ কথা নিশ্চয়ই জেনো, সম্রাট সলোমন তার সবচেয়ে ভারী জমকালো পোশাক পরেও ওদের মতো কখনো অমন সুন্দর হতে পারেননি। মেঠো ঘাস যা আজ আছে, কাল উনুনে পুড়ে ছাই হয়ে যাবে। ভগবান তাকেও অমন করে সাজাতে পারেন, তাহলে আরও কত ভালো জিনিসই না তিনি তোমাদের দিতে পারবেন। তবে কেন শুধু শুধু উতলা হয়ে পড়ো? ভগবানের ওপর কি তোমাদের নির্ভর এতই কম যে অন্যের মতো তোমরাও অন্ন বস্ত্রের জন্য হন্তদন্ত হয়ে ছুটে বেড়াবে? কিন্তু কেন? পরম পিতা তো তোমাদের চেয়ে ঢের ভালো করেই জানেন তোমাদের কি প্রয়োজন। তোমরা আগে ধর্মরাজ্যের খোঁজ করো, তাহলে সব কিছুই তোমাদের হাতে এসে যাবে। তখন আর কোনো কিছুরই অভাব তোমাদের থাকবে না। কাল কি হবে তাই ভেবে ভেবে তোমরা আজকেই হায় হায় করতে থেকো না। কালকের ভাবনা আগামীকাল নিয়েই ভাববে। যে দিনের যা কষ্ট, তা সেই দিনের পক্ষে যথেষ্ট নয় কি? তোমরা ঠিক যেন প্রাণ ভরে চাইলেই পাবে, মন দিয়ে খুঁজলেই সব মিলবে। ধাক্কা মারতে গেলেই জানালা দরজা সব খুলে যাবে। যে চাইতে জানে সে তা পায়, যে খুঁজতে জানে তাই সে দেখতে পায়। যে বন্ধ দরজায় ঘা মারতে জানে, তার কাছেই তো দরজা খুলে যায়। কারো কাছে তার ছেলে যদি খাবার চায়, তাহলে কি সে তার সামনে এক থালা কাকড় ধরে দিতে পারবে? মাছ খেতে চাইলে কেউ কি তাকে সাপ ধরে দেবে? লোকেরা যদি তাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে পারে, তাহলে তোমাদের পরম পিতার কাছে চাইলে তিনি কত না ভালো জিনিসই তোমাদের দেবেন। একটু থেমে যিশু আবার তার শিষ্যদের শিক্ষা দিতে লাগলেন। বলে চললেন, তোমরা তাড়াতাড়ি পরকে দুষতে এগিয়ে যেও না, তাহলে লোকেও তোমাদের সেই রকম দুষতে থাকবে। পরকে তোমরা যেভাবে বিচার করবে, তোমাদেরও বিচার ঠিক সেভাবেই হবে। যে মাপে তোমরা পরকে মাপবে, ঠিক সেই মাপেই তোমাদেরও পরিমাপ হবে। যেমনটি দেবে, ঠিক তেমনটিই ফেরত পাবে। অন্যের চোখে কুটোটুকু পড়লে তোমরা তো তা বেশ দেখতে পাও, কিন্তু নিজের চোখে কড়িকাঠ ঢুকে গেলেও সেইটাই তোমাদের নজর পড়ে না। তোমরা অপরের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করো, অপরের প্রতি ঠিক সেই ব্যবহারই তোমরা করবে। এই হলো সনাতন ধর্ম, মুনি ঋষিদের অনুজ্ঞা, এই হলো অনুশাসন। সাবধান, ভণ্ড তপস্বীদের কথা ভুলো না। তারা বগ ধার্মিক, বাইরে থেকে দেখতে যেন এক একটি নিষ্পাপ মেষ শিশু, কিন্তু ভেতরে ভিতরে এক একটি আস্ত নেকড়ে বাঘ। তোমরা তাদের কাজ দেখেই তাদের যাচাই করে নিও। কাটা গাছে কি আঙুর ধরে? না। শিয়ালকুলে ডুমুর ফলে? না। ভালো গাছ ভালো ফল দেয়, বিষ গাছে বিষ ফলই ফলে। যে গাছ ভালো ফল দেয় না, তাকে তো লোকে কেটে ফেলে জ্বালানি কাঠ করে। তাই আবার বলি, তোমরা ওদের কাজ দেখে ওদের যাচাই করে নেবে। যারা মুখে আমায় গুরু বলে ডাকে, তারা সবাই যে আনন্দধামে পৌঁছতে পারবে তা মনে করো না, পরন্তু যারা আমার পিতার আজ্ঞা মেনে চলে, তারাই অমৃতলোকের অধিকারী। তোমরা জানো, প্রাচীনেরা বলে গেছেন, মিত্রকে ভালোবাসবে, শত্রুকে ঘৃণা করবে। কিন্তু আমি বলি, তোমরা শত্রুকেও ভালোবাসবে। যারা তোমাদের নির্যাতন করবে, তাদেরও তোমরা কল্যাণ কামনা করবে। তাহলেই তোমরা অমৃতের সন্তান হলে। দেখো, ভগবানের সূর্য যখন ওঠে, তখন সে কি ভালো মন্দ চিন্তা করে তার কিরণ বিতরণ করে? না, আপামর সকলের কাছেই সে সমানভাবে উদিত হয়। তার প্রসাদ বিতরণে সে কি কোনো তারতম্য করে?
ভগবানের বৃষ্টি সৎ অসৎ সকলের উপর কি সমানভাবে জলবর্ষণ করে না? যারা তোমাদের ভালোবাসে তোমরা তাদেরই শুধু ভালোবাসলে তো কি এমন আর করলে? পাপী তাপী যারা, তারাও তো ওটুকুই করে থাকে। শুধু আত্মীয় স্বজনকে সমাদর করে বসলে এমন কি আর বেশি করলে? ম্লেচ্ছরাও তো ওটুকুই করে থাকে। বৎসগণ, পূর্ণস্বরূপ পরমেশ্বরের অনুসরণ করে তোমরাও পূর্ণ হও। উপদেশ দেওয়া শেষ করে পাহাড় থেকে নেমে যিশু শিষ্যদের নিয়ে আবার ক্যাপারনামে ফিরে গেলেন। অনেকে অনুযোগ করে থাকেন সেই সময়কার রাষ্ট্র কিংবা সমাজ সংক্রান্ত সেসব সমস্যা ইহুদি জাতির মনের মধ্যে দিনরাত তোলপাড় করতে থাকত। যিশু তাতে কোনোই আগ্রহ দেখাতেন না। ফলে তার উপদেশ নাকি অনেকটা একপেশে গোছের হয়ে উঠেছে। কিন্তু যিশুর একটা উপদেশ মন দিয়ে ভেবে দেখলে আসল ব্যাপারটা ঠিক কি সেটা সহজেই চোখে পড়ে। তখন ওই অনুযোগ বৃথা বলেই মনে হতে থাকে। যিশু মানুষকে সর্বাগ্যে অমৃতলোকের সন্ধান করতে উপদেশ দিয়েছেন। তাতেই যাবতীয় কাম্যত আপনা হতেই তার হস্তগত হয়ে যায়। অর্থাৎ একবার পরমার্থের আস্বাদ পেয়ে গেলে বাকি তখন আর কি থাকে? তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবেরই সিদ্ধি একসঙ্গে ঘটে যায়। তখন রাষ্ট্রই বলো আর সমাজই বলো, আলাদা আলাদা করে ভাগ করে কাউকেই ভাবতে হয় না। সমস্যা বলতেও তখন আর কিছুই থাকে না, সব কিছুই একসঙ্গে সমাধা হয়ে যাবে। আসল কথা, যিশুর কাছে ধর্মে আর কর্মে কোথাও বিভেদ ছিল না। তার উপদেশ আর আচরণের মধ্যেও কোনো তফাৎ ছিল না। তাই তার ধর্মজীবনই তার কর্মজীবন। তার মৃত্যুর অনেক পরে খ্রিস্টান সমাজেই দুয়ের মধ্যে প্রভেদ সৃষ্টি করে আর লোকেদেরও তাই করতে শিক্ষা দেয়। তার থেকেই যত বিভ্রমের উৎপত্তি হয়। যিশু বাড়ি ফিরতে না ফিরতেই লোকজন সেখানে গিয়ে হাজির। পিটারের ছোট্ট ওই একরত্তি বাড়িতে লোক আর ধরে না। শেষে এমনই ধারা হয়ে দাঁড়ালো যে যিশু আর তার শিষ্যরা নাইবার খাবারও সময় পান না। কোথাও যে বসে দুদণ্ড বিশ্রাম করবেন তার স্থানও খুঁজে পাওয়া দায়। যেদিকেই তাকান সেদিকেই লোক গিজগিজ করছে। লোকমুখে বেশ খানিকটা অতিরঞ্জন হয়েই নাজারাতের যিশুর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে খবর পৌঁছল যে তার মাথা খারাপ হয়ে গেছে। মানুষ মানুষের পাপমোচন করে দিতে পারে, মানুষ সাবাতের ওপর, মানুষের জন্য বিধি, বিধির জন্য মানুষ নয়, এইসব পাগলের উক্তি ছাড়া আর কি? যিশুর মা আর ভাইরা তাকে ঘরে ফিরিয়ে আনার জন্য ব্যস্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ফ্যারিসি ধর্মচার্য আর উপাধ্যায়রাও ততক্ষণে ক্যাপারনামে পৌঁছে গেছেন। লোকেরা যিশুর কাছে যেরকম আনাগোনা করতে লেগেছে তাতে এই বেলা তা বন্ধ করে দিতে না পারলে সমূহ বিপদ। তাই তারাও প্রচার করে বেড়াতে লাগলেন, যিশুর উপর অপদেবতার ভর হয়েছে। তিনি যে রোগ সারাতে পারেন, বিকল মনে আরাম এনে দিতে পারেন, উগ্র চণ্ডদের শান্ত করে ফেলতে পারেন, এ তো প্রত্যহই সবাই সচক্ষে দেখছে। সে ক্ষমতা তার নেই বলে অস্বীকার করতে গেলে লোকে তা বিশ্বাস করবে না, হেসেই উড়িয়ে দেবে। সুতরাং ফারিসিরা অন্য পথ ধরলেন। জোর গলায় বলে বেড়াতে লাগলেন, যিশু ওসব করেন শয়তানের শক্তি দিয়ে, অথচ মুখে বলেন করেছেন ঐশী শক্তির সাহায্যে। যে ব্যক্তি পূর্ব পিতামহের দেয়া কোনো অনুশাসনই মোটামুটিভাবে পালন করতে পারেন না, তার মধ্যে ঈশ্বরের শক্তি আসবে কোত্থেকে? যিশুর কারবার নিশ্চয় শয়তানের সঙ্গে। কথাটা পরস্পর যিশুর কানে যেতেই তিনি তাদের ডেকে বললেন, শয়তান কি করে শয়তানকে ছাড়ায় বলতো? রাজ্যের মধ্যে অন্তর্বিরোধ উপস্থিত হলে সে রাজ্য টিকবে কদিন? পরিবারের মধ্যে আত্মকলহ বেঁধে গেলে সে পরিবার কি আর এক দণ্ড তিষ্ঠতে পারে? না, হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। শয়তান যদি নিজেই নিজের পেছনে লাগতে শুরু করে দিয়ে থাকে তাহলে আর কতদিন? এখানেই তো তার শেষ, আর সে তো উঠে দাঁড়াতে পারবে না। তোমরা আমার যতই নিন্দা করো না কেন সবাই সইবে, কিন্তু ভগবানের শক্তি সম্বন্ধে কোনো সন্দেহ পোষণ করা উচিত নয়। তাহলে ক্ষমা নেই, না ইহলোকে না পরলোকে। ইতিমধ্যে যিশুর মা আর ভাইরা সেইখানে এসে পড়লেন। ভিড়ের দরুন তারা বাড়ির ভেতরে ঢুকতে পারলেন না, বাইরে তাদের দাঁড়িয়ে থাকতে হলো। লোক মারফত তারা যিশুকে সেইখানে ডাকিয়ে পাঠালেন। যিশুকে তখন অসংখ্য লোক ঘিরে বসে আছে।
সেই ভিড় ঠেলে লোকটি কোনো ক্রমে তার কাছে গিয়ে তাকে জানিয়ে দিল তার মা ভাইরা তার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। যিশু মাথা তুলে তার দিকে তাকিয়ে বললেন, কে আমার মা, কে আমার ভাই? তারপর তার চারিদিকে বসা ভক্তকুলকে আঙুল দেখিয়ে বললেন, এরাই তো আমার মা, ভাই, বোন। ভগবানের আজ্ঞা মেনে যারা চলে তারাই তো আমার আত্মীয় স্বজন। যিশুর মা ও ভাইরা শূন্য হাতেই বাড়ি ফিরে গেলেন। জন্মগত আত্মীয়তার বন্ধন যিশুর তখন কেটে গেছে। এখন সকলের সঙ্গে স্নেহের বন্ধনেই তিনি বাধা পড়ে গেছেন। সকলেই যে অমৃত সন্তান, মানুষের সঙ্গে মানুষের আসল যোগসূত্র তো সেখানেই। তাতেই তো তার ঘর হয়েছে বার, বার হয়েছে ঘর। যিশু আর বেশিক্ষণ ঘরের ভিতর বসে থাকতে পারলেন না। বাইরের খোলা হাওয়ায় তিনি বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে গ্যালিলি হ্রদের কাছে গিয়ে ফাঁকায় দাঁড়িয়ে উপদেশ দিতে লাগলেন। কিন্তু সেখানেও লোক ভেঙে পড়ল। দেখতে দেখতে ভিড় বেশ জমে উঠল। যিশু তখন একটা নৌকায় চড়ে তারই ওপর থেকে তার উপদেশ দিতে লাগলেন। লোকে হ্রদের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতে লাগল। যিশু এবার রূপক আখ্যানের সাহায্যে তার মনোভাব প্রকাশ করতে প্রবৃত্ত হলেন। গল্প করতে করতে বললেন, এক ব্যক্তি একবার শস্য বুনেছিল। বীজ ছিটাতে কতক বীজ পথের ধারে পড়ল, খানিক পড়ল গিয়ে পাথুরে জমিতে, আর কিছু পড়ল কাঁটা বনে। পথের ধারে যা পড়ল তা পাখিতে খুঁটে খেয়ে ফেলল। পাথুরে জমিতে মাটি খুব কম ছিল, সেখানে বীজ পড়তে তা শীঘ্রই গজে উঠল বটে, কিন্তু বেলা বাড়তেই রোদে পুড়ে শুকিয়ে গেল। কাঁটা বনের কাঁটা বীজগুলোকে চেপে মেরে ফেলল। কেবল আবাদি জমিতে যেটুকু বীজ পড়েছিল তারাই কেবল বেরোলো। আস্তে আস্তে তা গজিয়ে উঠল, গাছ হয়ে বাড়তে বাড়তে বড় হলো। বড় হতে হতে তার ফলও ধরল। কেউ দিল 30 গুণ, কেউ দিল 60 গুণ, কেউ বা আরও 100 গুণ। তোমাদের মধ্যে যাদের শোনার কান আছে তারা আমার কথা ঠিক শুনে নাও, কিন্তু বুঝে নিতে পারে শুধু সেই জন যে জানে সন্ধান। যিশুর সাক্ষাৎ শিষ্যদের কেউই ওই রূপকের রহস্য ভেদ করতে পারলেন না। তাই তিনি একলা হতেই আখ্যানটির মানে বুঝিয়ে দেবার জন্য সবাই মিলে তাকে ধরে পড়লেন। যিশু হতাশভাবে শুধু একবার অনুযোগ করলেন, তোমরা কি তাহলে আমার কথা বুঝতে পারো না? তারপর ব্যাখ্যা করে বললেন, ভগবত বাক্য প্রচার করতে হলে তা সকলের কাছে গিয়ে পৌঁছায়। কেউ তা শোনে, কিন্তু তাতে মন বসাতে পারে না। কুমতি এসে তাকে তাড়িয়ে ছাড়ে। কেউ কেউ খুশি হয়েই তাকে টেনে নেয়, কিন্তু বেশি দিন তাকে ধরে রাখতে পারে না। রস না পেয়ে তা মন জমিতে শিকড় গজাতে পারে না। সংসারের দুঃখ কষ্টের একটু চাপ পড়লেই তা শুকিয়ে ওঠে। আবার কেউ কেউ তা মন দিয়ে শোনে বটে, কিন্তু চারিদিক থেকে দুনিয়াদারির মায়া মোহ এসে তাকে গ্রাস করে বসে। কিন্তু এমনও লোক আছে যাদের মন উর্বর মাটির মতো। সেখানে ভগবান বীজ পড়লে তা সার্থক হয়ে ফুটে ওঠে। কালক্রমে রাশি রাশি ফল প্রসব করতে থাকে। বৎসগণ, তোমরা মন দিয়ে আমার কথা শোনো। ঠিক যেন যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। হয়তো কিছু এমনি এমনি উদ্বৃত্ত পাবে। কেননা যে দেয় সে অনেক সময় যা দিয়েছে তার চেয়ে বেশি কিছু ফিরে পায়। আর যে কিছুই দেয় না, তার যেটুকু আছে সেটুকু তার কাছ থেকে সরে চলে যায়। বাতি জ্বেলে কেউ কি তা খাটের তলায় রাখে? না একটা ধামাচাপা দিয়ে রাখে? বাতিদানের ওপরেই তো লোকে বাতি রেখে দেয়, যাতে সমস্ত ঘরটাই আলোকিত হয়ে ওঠে। তোমরা যদি স্থির হয়ে আমার কথা শোনো, তাহলে কিছুই তোমাদের কাছে লুকানোর থাকবে না। সমস্ত রহস্য তোমরা নিজেরাই ভেদ করতে পারবে। বৎসগণ, কোন তুলনা দিয়ে আমি তোমাদেরকে বোঝাই যে ধর্মরাজ্য কি বস্তু? যা অনিবর্চনীয় তার স্বরূপ তো ব্যাখ্যা করা চলে না। তবু শোনো, ধর্মরাজ্য অনেকটা সর্ষে দানার মতো। আকারে সবচেয়ে ছোট হলেও তাকে পুতলে তার কাছ থেকে যে গাছ বেরোয় তা সবসময়ই গুল্ম ঔষধির মাথাকেও ছাড়িয়ে যায়। তার থেকে তারপর কত না ডালপালা গজায়, কত পাখি না এসে তাতে বাসা বাঁধে। যিশু বাইরের লোকদের ভিড়ের মধ্যে রূপকচ্ছলে খানিক আলো আধারী ভাষায় উপদেশ দিলেও তার শিষ্যদের আলাদা পেলে সরল করে সব বুঝিয়ে দিতেন। সন্ধ্যা নেমে এলো। যিশু তখন অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছেন।
ভোর থেকেই তো তিনি সবাইকে উপদেশ দিয়ে চলেছেন। যারা চোখ থাকতেও দেখতে পায় না, কান থাকতেও শুনতে পায় না, তাদের কাছে গুরুতত্ত্ব শোনাতে যাওয়ার মতো ক্লান্তিকর কাজ তো আর কিছু নেই। তার উপর নামা নেই, খাওয়া নেই, বিশ্রাম এটুকু নেই। সন্ধে হয়ে এসেছে, তবু লোক আসা বন্ধ হয় না। ভিড় বাড়তে দেখে যিশু হ্রদের ওপারে চলে যাওয়ার মত বাটলেন, যদি তাতে একটু জিরানোর সময় পাওয়া যায়। যিশুর অভিপ্রায় জানতে পেরে তার শিষ্যরা তিনি যেমনটি ছিলেন ঠিক তেমনই অবস্থাতেই তাকে একটা নৌকায় চড়িয়ে দিলেন। নিজেরা ডিঙ্গি করে তার সঙ্গে সঙ্গে চললেন। যিশু বড়ই পরিশ্রান্ত। নৌকায় উঠেই তিনি একেবারে ঘুমিয়ে পড়লেন। অঘরে ঘুমাচ্ছেন এমন সময় ভারী তুফান উঠল। বড় বড় ঢেউ এসে নৌকার উপর আছাড় খেতে লাগল। কিন্তু যিশুর সেদিকে কোনো হুঁশ ছিল না। তিনি একটা বালিশ মাথায় রেখে বেশ নিশ্চিন্ত মনেই ঘুমিয়ে চলেছেন। কিন্তু শিষ্যরা আর স্থির থাকতে পারল না। বিষম ভয় পেয়ে গিয়ে তারা যিশুর নৌকার উপর লাফিয়ে পড়ে ঠেলাঠেলি করে তার ঘুম ভাঙালেন। অভিমান করে বলতে লাগলেন, প্রভু, আমাদের জন্য কি আপনি একটুও ভাবেন না? আমরা যে সবাই ডুবে মরলুম, সেদিকে তো আপনার কোনো খেয়ালই নেই দেখছি। যিশু সোজা হয়ে দাঁড়িয়ে উঠে একবার বাইরের দিকে তাকালেন। তৎক্ষণাৎ ঝড় সব ঠান্ডা হয়ে গেল। ওসব অঞ্চলে যেমনি হঠাৎ প্রবল ঝড় উঠে সব তোলপাড় করে দেয়, তেমনি হঠাৎ আবার বাতাস পড়ে গিয়ে নিমিষে সব শান্ত হয়ে যায়। কিন্তু যিশু শিষ্যরা মনে করলেন তিনি উঠে ঝড়কে ধমক দেওয়াতেই বুঝি ঝড় ঠান্ডা হয়ে গেল। খুব আশ্চর্য হয়েই তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, জল বাতাসও তাহলে এর কথাই মেনে চলে। যিশু তাদেরকে ডেকে বললেন, অত ভয় কেন তোমাদের? ভগবানের উপর নির্ভর করে নিশ্চিন্ত থাকতে কি তোমরা একটু দিনও শিখলে না? ব্যাপারটাকে তারা যিশুর বিভূতির প্রকাশ বলে ধরে নিলেন। কিন্তু তিনি যে সম্পূর্ণভাবে ভগবানের উপর নিজেকে ছেড়ে দিয়ে তার উপর ভরসা রেখে মানুষকে অভয় হতে শিক্ষা দিলেন, এইটাই তো তার ঐশী শক্তির এক মস্ত বড় পরিচয়। নৌকা বইতে বইতে যিশু আর তার শিষ্যরা মিলে হ্রদের ওপারে গ্যারিসিনীদের দেশে গিয়ে পৌঁছলেন। নৌকা থেকে নামতেই এক বদ্ধ পাগল যিশুর সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা এমনই দুর্দান্ত যে হাতে পায়ে লোহার শিকল বেড়ি লাগিয়েও তাকে আটকানো যেত না। শিকল বেড়ি সব ছিঁড়ে খুঁড়ে সে পালিয়ে যেত। কাপড় পরিয়ে দিলে তা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে সে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াত। কেউই তাকে বশে আনতে পারত না। পাগল বাড়ি থাকে না, লোকালয়ে, বাইরে, পাহাড়ে পাহাড়ে, কবরস্থানে চিৎকার করে বেড়ায় আর নিজের গায়ে পাথর ঠুকে ঠুকে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত করে তোলে। যিশুর প্রশান্ত চেহারা দেখে উন্মাদ লোকটার কি মনে হলো, সে যিশুর সামনে মাটিতে পড়ে বকতে শুরু করে দিল, দোহাই আপনার, দয়া করে আমায় আর যন্ত্রণা দেবেন না। আপনি ভগবানের সন্তান। আপনার মতো মহৎ ব্যক্তির সঙ্গে আমাদের মতো লোকের কি কাজ? যিশু তাকে বললেন, বৎস, তোমার ভেতর থেকে সমস্ত পাপ দূর হয়ে যাক। তারপর যিশু তার নাম জানতে চাইলেন। পাগলের বোধহয় তখন একটু জ্ঞান ফিরে এসেছে। সে প্রত্যুত্তরে বলল, আমি কি একলা নাকি যে নাম বলবো? আমার মতো কত লাখ লাখ যে আছে তা কি কেউ গুণে বলতে পারে? আমার নাম অগুন্তি। কিন্তু দোহাই আপনার, আপনি আমাদের দেশ ছাড়া করবেন না। তখনকার দিনে দুরন্ত পাগলদের লোকে মহাপাতকী মনে করে নিয়ে তাদের খেদিয়ে খেদিয়ে দেশ ছাড়া করে ছাড়ত। এই পাগলটাও তাই ভয় পেয়ে যিশুর কাজ ছেড়ে পাহাড়ের দিকে দৌড়াতে লাগল। পাহাড়ের গায়ে এক পাল শুয়োর চড়ছিল। দিক বিদিক জ্ঞান হারিয়ে দৌড়াতে দৌড়াতে পাগল তাদের উপর গিয়ে পড়ে তাদের জোর ধাক্কা মেরে বসল। হঠাৎ ওরকম জব্বর ধাক্কা খেয়ে শুয়োরের দল পাহাড় দিয়ে গড়াতে গড়াতে একেবারে হ্রদের জলে গিয়ে পড়ল। জলে পড়ে সবটাই দমবন্ধ হয়ে ডুবে মরল। ব্যাপার দেখে যারা শুয়োর চড়াচ্ছিল তারা বিষম ভয় খেয়ে যে যেদিকে পারল ছুটে পালালো। তারা লোকালয়ের ভিতর দিয়ে যেতে যেতে গ্রামশুদ্ধ সবাইকে ডেকে ডেকে ঘটনাটা বেশ খানিকটা অতিরঞ্জন করে সকলকে গল্প শোনাতে লাগল। ইতিমধ্যে হঠাৎ অত জোর ধাক্কা খেয়ে পাগলের পাগলামির যেটুকু অবশিষ্ট ছিল তাও ছেড়ে গিয়েছিল। গ্রামের লোকরা সত্যি কি হয়েছে জানতে গিয়ে দেখতে পেল যে পাগল বেশ প্রকৃতস্থ হয়ে উঠেছে। কাপড় চোপড় পরে সে বেশ ভদ্রভাবেই যিশুর কাছে বসে আছে।
তাই দেখে তারা বেজায় ভয় পেয়ে গেল। তখনকার দিনে ইতরভদ্র সবাই বিশ্বাস করত পাপের ফলে শয়তান এসে মানুষের শরীরে ভর করে, ভর করলেই লোকে পাগল হয়ে যায়। তাই গ্রামের লোকেরা পাগলকে ওই রকম সুস্থ অবস্থায় দেখে ধরে নিল যে যিশু তার শরীর থেকে শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, আর তাড়িয়ে দিয়ে তাকে শুয়োরদের শরীরের মধ্যে চালান করে দিয়েছেন। শুয়োর ইহুদিদের কাছে অতি অপবিত্র জীব। তার মাংস না বলি দেয়া যায়, না চলে খাওয়া, কোনো শুভ কর্মেই তা কাজে লাগে না। সুতরাং শুয়োরের মধ্যে শয়তানকে চালানোর কল্পনা গ্রামের লোকদের পক্ষে আদপেই কল্পনাক্লিষ্ট নয়। তারা যিশুকে মায়াবী কিছু ভেবে নিয়ে তাদের দেশ ছেড়ে অন্যত্র সরে যেতে বিশেষ অনুরোধ করতে লাগল। তাদের কথা শুনে যিশু ফিরে যাবার জন্য নৌকায় চড়তে যাবেন, এমন সময় যে পাগলকে তিনি সারিয়ে তুলেছিলেন সে এসে তাকে ধরে পড়ল, তিনি যেন তাকে সঙ্গে নিয়ে নেন। যিশু কিন্তু তাতে রাজি হলেন না। তিনি লোকটিকে বললেন, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাও, বাড়ি গিয়ে তাদের জানাও ভগবানের কৃপায় তুমি বেশ সুস্থ হয়ে উঠেছ। অগত্যা লোকটি ক্ষুণ্ণ মনে বাড়ি ফেরত গেল, কিন্তু ভগবানের নাম করতে ভুলে গিয়ে যিশুর নাম সে সর্বত্র করে বেড়াতে লাগল। শুনে লোকেরা অবাক হয়ে রইল। যিশু শিষ্যদের নিয়ে নৌকায় চড়ে আবার ক্যাপেরনামে ফিরে চললেন। দূর থেকে তাদের আসতে দেখেই হ্রদের ধারে লোক জমায়েত হতে লাগল। যিশু তীরে পা ফেলতেই বেশ একটা মান্যগণ্য ব্যক্তি ভিড় ঠেলে বেরিয়ে এসে তার পায়ের উপর পড়লেন। পড়ে কাতরভাবে বিনীত করতে লাগলেন, প্রভু, আমার মেয়েটি মরণাপন্ন। আপনি যদি দয়া করে এসে একটি বার তার গায়ে হাত বুলিয়ে দেন, তাহলে সে আর মারা যায় না, সেরে ওঠে। লোকটির নাম জাইরাস। তিনি ওখানকার সমাজবাড়ির একজন কর্তা ব্যক্তি। যিশু তার দুঃখে ব্যথিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মেয়েটির অসুখের সব বিবরণ জেনে নিলেন। তারপর জাইরাসের সঙ্গে তিনি বাড়ির ভিতর চললেন। তার আশেপাশে তখন তার শিষ্যরা, পিছনে একরাশ অনাহুত রবাহতের দল। যিশু এগিয়ে চলেছেন, এমন সময় একটি স্ত্রীলোক ভিড় ঠেলে ঠেলে তার পেছনে এসে তার জোব্বাটার খুঁটটুকু কেবল একটু ছুঁয়েই একটু দূরে সরে গেল। স্ত্রীলোকটি 12 বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল। সর্বস্ব ব্যয় করে নানা রকম চিকিৎসা করিয়েও তার কোনো উপকার হয়নি, বরং রোগ আরও বেড়েই চলেছে। তার দৃঢ় বিশ্বাস যে যদি কোনো ক্রমে সে একবার যিশুর কাপড়ের টেপটুকু ছুঁতে পারে, তাহলেই সে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে। হলো তাই। যিশুর জোব্বার প্রান্তটুকু ছুঁতেই তার অতদিনকার রক্তস্রাব একেবারে বন্ধ হয়ে গেল। যিশু স্ত্রীলোকটিকে চোখে দেখতে না পেলেও অনুভবে টের পেলেন কোনো রোগী তাকে ছুঁয়েছে, কারণ তার শরীর থেকে যে খানিকটা শক্তি বেরিয়ে গেল সেটা তিনি বেশ বুঝতে পারলেন। তার কাছে যে শিষ্যরা দাঁড়িয়েছিলেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমার গা কে ছুলো বলো তো? শিষ্যরা হেসে বললেন, প্রভু, দেখছেনই তো লোকেরা সবাই কীরকম হুড়মুড় করে আপনার গায়ের ওপর গিয়ে পড়ছে, তবু আপনি জিজ্ঞেস করছেন আপনার গা কে ছুলো? যিশু তখন পেছন ফিরে তাকাতেই সেই স্ত্রীলোকটিকে দেখতে পেলেন। বেচারি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলো। যিশুর পায়ে পড়ে সব কথা সে অকপটে স্বীকার করে ফেলল। যিশু তাকে সস্নেহে সম্বোধন করে বললেন, বৎস, তোমার মনের দৃঢ় বিশ্বাসই তোমায় ভালো করে দিয়েছে। আমি কিছু নই, তোমার কল্যাণ হোক। তুমি সুস্থ শরীরে শান্তিতে বাস করতে থাকো। যিশু যখন ওই স্ত্রীলোকটির সঙ্গে কথা বলছিলেন, তখন সাইরাসের বাড়ির লোকেরা সেখানে এসে কর্তাকে জানিয়ে দিল যে তার মেয়েটি সেই মাত্র মারা গেল। প্রভুকে আর কষ্ট দেবার কোনো দরকার নেই। যিশু সে কথায় কান্না দিয়ে সাইরাসকে বললেন, বৎস, ভয় পেও না, আস্থা হারিও না। পিটার আর জন জেমস, 2 ভাই ছাড়া বাকি সবাইকে তিনি তার সঙ্গে আসতে মানা করে দিলেন। জাইরাসের বাড়ি পৌঁছে দেখলেন সেখানে বেশ কান্নাকাটি পড়ে গেছে। তখন বাড়ির ভেতর গিয়ে তিনি সবাইকে ডেকে বললেন, তোমরা কেন মিছিমিছি অত হট্টগোল করছো? কেন শুধু শুধু কাঁদাকাটি করছো? মেয়েটি তো মরেনি, ও তো ঘুমিয়ে রয়েছে। সবাই শুনে অবাক হয়ে উঠল, কেউ কেউ একটু হেসে উঠল। কিন্তু সত্যি সে মেয়ে মরেনি। জীবনশক্তি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যাওয়ায় তাকে মৃতবধ লাগছিল। যিশু সকলকে বাইরে বের করে দিয়ে মেয়ের বাবা মা আর নিজের 3 শিষ্যকে নিয়ে যে ঘরে মেয়েটি শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। মেয়েটির কাছে গিয়ে তার হাত ধরে বললেন, খুকি,
এবার ওঠো তো মা, দেখি একবার। বলতেই মেয়েটি তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। যিশু তাকে বলকারও কিছু খেতে দিতে বললেন। মেয়েটির বাবা মা আর নিজের শিষ্যরাও অবাক হয়ে থাকতে দেখে তিনি তাদের বিশেষ করে সতর্ক করে দিলেন যেন তারা এই সম্বন্ধে কোনো কথা কাউকে কিছু না বলেন। তার ভয় ছিল পাছের লোকে ঘটনাকে অন্যরকম কিছু ভেবে নেয়, কিন্তু তারা বোধহয় যিশুর বারণ মানেননি, কারণ এই ঘটনার পর থেকেই চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল যে যিশু মৃতজনকেও প্রাণ দিতে পারেন। ওইখান থেকে যিশু শিষ্যসহ একেবারে তার জন্মস্থান নাজারেথ শহরে গেলেন। কেন যে গেলেন তার কারণ কোথাও স্পষ্ট করে বলা নেই, তাই সে সম্বন্ধে জোর করে কিছু বলা যেতে পারে না, অনুমানের উপর নির্ভর করতে হয়। আত্মীয় স্বজনের সঙ্গে ইতিপূর্বেই যিশুর বিচ্ছেদ ঘটে গিয়েছিল। তারা যখন ক্যাপারনাম থেকে তাকে বাড়ি ফিরিয়ে নিতে যাবার জন্য এসেছিলেন, তখন তিনি তাদের আগমন বার্তা শোনা মাত্রই তাদের ফেরত পাঠিয়ে দিয়েছিলেন, একটি কুশল পর্যন্ত জিজ্ঞাসা করেননি। সেটাই বোধহয় তার মনের মধ্যে কাটা বেড়ার মতো খচখচ করছিল। তাই মনে হচ্ছে তিনি খুব সম্ভব তাদের একবার চোখের দেখা দেখতে গিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা গিয়ে দাঁড়ালো সম্পূর্ণ অন্যরকম। নাজারেতে পৌঁছেই যিশু সাবাত দিনে তার স্বভাব মতো সেখানকার সমাজ বাড়িতে উপদেশ দিতে গেলেন। উপদেশ শুনে সবাই প্রথমটা একটু মুগ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ঘোরটা একটু কাটতেই তারা বলাবলি শুরু করে দিল, এ ব্যক্তি এ শিখল কোত্থেকে? কে ওকে এত জ্ঞান দিল? শুনেছি লোকটার বিভূতিও নাকি কিছু কিছু আছে, কিন্তু ওসব ও পেল কোথায়? ও তো আমাদের সেই জোসেফেরই ছেলে, সেই জোসেফ যে এখানে ছুতরের কাজ করত। ওর ভাই বোনরা তো সবাই এখনও আমাদের মধ্যেই আছে, ওরা কত স্বাভাবিক। যিশুর প্রতি তাদের মন একটু একটু করে বিরূপ হয়ে উঠতে লাগলো। তাদের কেমন যেন মনে হতে লাগলো তাদেরই এক দেশস্থ লোক যিশু তাদের হাতে পেয়ে বেশ একটু বোকা বানিয়ে দিয়ে গেলেন। যিশু তাদের মনোভাব বুঝতে পেরে রহস্য করে বললেন, মুনি ঋষিদের কেউ কি কখনো তার নিজের দেশে নিজের আত্মীয় বন্ধুদের কাছ থেকে সম্মান পেয়েছেন? না, তারা সেটা পান। যিশুর মনের তাল কেটে গিয়েছিল। তিনি তার ঐশী শক্তির সামান্য একটা নিদর্শন নাজারাতে দেখাতে পারলেন না। শ্রদ্ধা না থাকলে কেউ তা দেখতেও পায় না। তিনি দেশ ছেড়ে চলে গেলেন আর সেখানে কখনো ফিরলেন না। নাজারাত থেকে বেরিয়ে যিশু ক্যাপারনামে ফিরে গেলেন না, আশেপাশের গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। গ্রামের লোকদের অবস্থা দেখে যিশুর মন করুণায় ভরে উঠল। তারা যেন বিপাকে পড়া একটা ভেড়ার দল, তাদের ঠিক পথে চালনা করার কেউ নেই। তাই তারা ছত্রভঙ্গ হয়ে দিশেহারার মতো এদিক ওদিক ছিটকে বেড়াচ্ছে, যেন মাঠে প্রচুর শস্য আছে, কিন্তু তা কেটে নিয়ে ঘরে তোলবার লোক একটুও নেই। তাই যিশু তার 12 জন শিষ্যকে ডেকে ভগবদ্বাণী প্রচারের জন্য তাদের দুজন দুজন করে দেশময় পাঠিয়ে দিলেন। গসপেলকাররা বলছেন, প্রচারে পাঠাবার আগে যিশু অপদেবতার ভর নামিয়ে লোকদের অসুখ সারানোর শক্তিও তাদের মধ্যে সঞ্চারিত করে দিয়েছিলেন। শিষ্য তো গুরুরই প্রতিচ্ছায়া। গুরুর শক্তি শিষ্যের মধ্যে খানিকটা না থাকলে চলবে কেন? আর শরীর থেকে রোগ না দূর হলে সে শরীর দিয়ে ধর্ম সাধনাই বা হয় কি করে? পরিভ্রমণের সময় শিষ্যরা কি করবেন না করবেন তাও যিশু তাদের ভালো করে বুঝিয়ে দিলেন। বললেন, হাতে শুধু একটা দণ্ড নিয়েই বেরোবে, খাবার নেবে না, পোটলা পুটলি বাঁধবে না, টাকাও ভরবে না। একজোড়া চটি নিতে পারো বটে, কিন্তু একটির বেশি দুটো জামাও সঙ্গে নেবে না। যে বাড়িতে প্রথম গিয়ে উঠবে, অন্যত্র না যাওয়া পর্যন্ত সে বাড়িতেই থেকে যাবে। আর যে বাড়িতে তোমাদের আদর করে ডেকে বসিয়ে তোমাদের কথা কেউ শুনতে চাইবে না, সে বাড়ি থেকে ধুলো পায়ে ধুলো ঝেড়েই বেরিয়ে আসবে। শিষ্যরা প্রচারে বেরোলেন। প্রথম প্রথম তারা জনের বাণীর জেট টেনে লোকদের পাপমোচনের নিমিত্তে অনুতাপ করতে উপদেশ দিলেন। অমৃত লোকের ইঙ্গিত যদিও তারা পেয়েছেন, তবু তখনও তার সন্ধান তারা পাননি। তাই অনুতাপের কথাই তারা বলতে পারলেন, আনন্দের বার্তা জানাতে পারলেন না। তবে তেল পড়া ইত্যাদি দিয়ে অনেক রোগী সারালেন। যিশু খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘোরাঘুরি তো আর বড় কম হলো না। তার উপর লোকদের বোঝানোর জন্য অনবরত কথা বলা আর সঙ্গে সঙ্গে রোগীদের সারিয়ে তোলাও তো রয়েছে। এসবে প্রচুর শক্তি ক্ষয় হয়।
তিনি ক্যাপারনামে ফিরে গেলেন বটে, কিন্তু পিটারের বাড়ি না উঠে লোকালয়ের বাইরে একটা পাহাড়ে চড়ে সেখানে রয়ে গেলেন। যতদিন না শিষ্যরা তাদের প্রচার কার্য সেরে বাড়ি ফিরে আসেন, ততদিন পর্যন্ত তিনি নির্জন পাহাড়ে বসেই ধ্যানের দ্বারা শক্তি সঞ্চয় করে নেবেন বলে সংকল্প করে নিলেন। শেষে একদিন শিষ্যরা সবাই ফিরে এলেন। এসে তারা যিশুর সঙ্গে মিললেন। সব কথা তাকে নিবেদন করে তারা কি কি কাজ করেছেন, লোকদের কি কি শিক্ষা দিয়েছেন, সব খুলে বললেন। যিশু দেখলেন তারা সবাই খুব পরিশ্রান্ত হয়ে পড়েছে। তিনি তাদের একটি নিরিবিলি জায়গায় গিয়ে খানিক বিশ্রাম করে নেবার পরামর্শ দিলেন। বাড়িতে থাকলে তো লোকদের যাওয়া আসায় স্নান আহারের সময় পাওয়া যাবে না, তাই সবাই মিলে একটা নিরালা জায়গায় যাবার জন্য এক নৌকায় চড়ে বসলেন। কিন্তু তাতে বড় একটা সুবিধা হলো না। অনেকেই তাদের নৌকায় চড়তে দেখে ফেলল। আজ বুঝে নিল তারা কোথাও চলেছেন। তারাও সেই দিকে ছুটল। নৌকা থেকে নামতেই যিশু দেখলেন লোকেদের ভিড়। স্থলপথে তারা আগেই সেখানে পৌঁছে গেছে। তাদের দেখে তিনি বড়ই দুঃখ পেলেন। তিনি তাদের বাড়ি ফিরে যেতে বলতে পারলেন না। তাদের নিজের কাছে ডেকে বসিয়ে নানা বিষয়ে উপদেশ দিতে লাগলেন। দিন প্রায় শেষ হতে চলল, তবু কেউ উঠতে চায় না। তাই শেষে শিষ্যরা যিশুর কাছে গিয়ে বলল, প্রভু, আমরা তো এই জনমানবহীন প্রান্তরে, ওদিকে যে সন্ধে হয়ে এলো, এবার এদের বিদায় দিন। তাহলে ওরা কাছে পিঠে কোনো গ্রামে গিয়ে যা হোক কিছু কিনে কেটে দুটো মুখে দিতে পারবে। যিশু বললেন, গ্রামে যাওয়ার দরকার কি? তোমরাই ওদের কিছু খাইয়ে দাও না কেন? শিষ্যরা তো অবাক। গুরুদেব বলেন কি? তাদের অত লোক খাওয়াতে হবে? তাতে তো অনেক খরচ, সে টাকা আসবে কোত্থেকে? শিষ্যদের মনোভাব বুঝতে পেরে যিশু তাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের সঙ্গে খাবার কি আছে? উত্তরে শুনলেন, খালি 5টি রুটি আর 2 টুকরো মাছ। ভগবানের উপর যিশুর একান্ত নির্ভরতা, তার দৃঢ় বিশ্বাস এতগুলো লোককে ভগবান সারা দিন অনাহারে রাখবেন না, আহার্য জুগিয়েই দেবেন। তিনি শিষ্যদের ডেকে সমাগত লোকদের 50-100 জন করে লাইন বেঁধে ঘাসের উপর তাদের ঠাঁই করে দিতে বললেন। তারপর সেই 5খানি রুটি আর 2 টুকরো মাছ হাতে নিয়ে ঊর্ধ্বমুখ হয়ে ভগবানকে তার নিবেদন করে দিলেন। এই কাজ করে ভেঙে ভেঙে তা 5000 লোকের মধ্যে বিতরণ করে দিলেন। সবাই তৃপ্তির সঙ্গে খেল। তারা পেট ভরে খাবার পরও ছিটে ফোটা যা পাতে পড়ে রইল তা কুড়িয়ে বাড়িয়ে একত্রে জড়ো করতে দেখা গেল 12টা ঝুড়ি ভর্তি হয়ে গেছে। তত্ত্বজ্ঞানী অনেক মনীষী বলেন, এই খাওয়ানোর ব্যাপারটা একটা ঐতিহাসিক বিবরণ বলে ধরে নেবার কোনো প্রয়োজন নেই। এটা রূপকচ্ছলে একটা স্যাক্রামেন্টাল মিলের, অর্থাৎ একটা প্রতীক ভোজের বর্ণনা মাত্র। তাতে সামান্য দ্রব্যের কণাটুকু দিয়ে প্রসাদ বিতরণ করে বহু লোককে প্রচুর পরিমাণ তৃপ্তি দিতে পারা যায়। এই ব্যাখ্যা অনেকের কাছে ঠিক বলে মনে হয়। যেসব লোক অত কষ্ট করে যিশুর উপদেশ শোনার জন্য সেখানে উপস্থিত হয়েছিল, তারা তার কথায় শান্তি পায় বলেই সেখানে এসেছিল। তাদের বিভূতির নিদর্শন দেখিয়ে ভক্ত করে তোলার কোনো গরজ যিশুর ছিল না। কিন্তু মানুষ সাধারণত কোনো সাধুর সাধত্বের উৎকর্ষ বিচার করতে গিয়ে তার বিভূতির বহরটাই সবার আগে পারে। তাই এই কাহিনীকে একটা সত্যিকার ঘটনার বর্ণনা বলেই লোকে সচরাচর প্রকাশ করে থাকে। সকলের খাওয়া শেষ হবার পর যিশু শিষ্যদের ডেকে বলে দিলেন তারা যেন হ্রদের ওপারের একটি গ্রামে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকেন। তিনি নিজে তাদের বিদায় দিয়ে খানিক পরেই সেখানে গিয়ে তাদের সঙ্গে মিলবেন। একে একে সবাই নিজের বাড়ি ফিরে গেল। যিশু তখন আবার পাহাড়ে উঠে ধ্যানে বসলেন। শিষ্যরা নৌকা বেয়ে চলেছেন। চারিদিকে উল্টোপাল্টা ঝোড়ো হাওয়ার দরুন পাল খাটানো চলে না। দাঁত টেনে টেনে অতি কষ্টে একটু একটু করে এগোতে হয়। রাত 3টেতেও তারা মাছ দরিয়ায়। ক্লান্ত পরিশ্রান্ত ঘুমে ঢুলে পড়া শিষ্যদের হঠাৎ মনে হলো যেন অন্ধকারের মধ্য দিয়ে একটা অবছায়া জলের ওপর দিয়ে হেঁটে চলেছে। তাদেরই দিকে সেটা এগিয়ে আসছে। ভয়ে আটকে উঠে তারা ত্রাহি ত্রাহি ডাক ছাড়তে লাগলেন। দেখা যায় স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কাণ্ডই চিরকাল মানুষ মনে রাখে। তাই সহজেই গল্পের সৃষ্টি হয়ে গেল। পাহাড় থেকে নেমে এসে হ্রদের ওপার থেকে যিশু দেখতে পেয়েছিলেন ঝড়ে নৌকা নিয়ে তার শিষ্যরা বিষম হিমশিম খাচ্ছেন।
তিনি শিষ্যদের অভয় দেবার জন্য জলের উপর দিয়ে হেঁটে সোজা তাদের কাছে যাচ্ছিলেন। তারা প্রথমে যাকে ভূত বলে মনে করেছিলেন তাকেই অবশেষে যিশু বলে চিনতে পারলেন। শিষ্যদের কাছে আত্মপ্রকাশ করে যিশু যেই তাদের নৌকাতে উঠলেন, সেই ঝোড়ো হাওয়া সব ঠান্ডা হয়ে গেল। শিষ্যরা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। গসপেলকার মার্ক গল্পটা বলে কিন্তু সাবধান করে দিচ্ছেন। তারা অর্থাৎ যিশুর শিষ্যরা এমনই জড়বুদ্ধির যে 5খানা রুটি দিয়ে 5,000 লোক খাওয়ানোর রহস্যই যখন ভেদ করতে পারলেন না, তখন অপর বিষয়ে আর কি কথা। সত্যি কথা, ওই রকম লোকেরা যে ছায়াকে কায়া মনে করে বসে উল্টাপাল্টা ভাবতে থাকবেন, তাতে কারো আশ্চর্য হবার কিছু নেই। পাহাড়ের ওপর নির্জন ধ্যানের ফলে যিশু তার খোয়া যাওয়া শক্তি অনেকটা পূরণ করে নিতে পেরেছিলেন। তারপর তিনি মাঠ থেকে প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগরান্তরে বহু লোকের অসুখ সারিয়ে বেড়াতে লাগলেন। তিনি যে পথ দিয়ে যান তার দুধারেই লোকে রোগী নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। তাদের বিশ্বাস, যিশু একটু ছুঁয়ে দিলেই তারা রোগমুক্ত হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, তপনমোহন চট্টোপাধ্যায় লিখিত যিশু চরিতের 4র্থ অধ্যায় আজকে শেষ হচ্ছে। যিশুর জীবন এখন ঠিক মধ্য গগনে। গ্যালিলির উপকূলে হাজার হাজার মানুষ আজকে জানে নাজারাতের যিশুর কথা। কিন্তু এই সব সাধারণ লোকদের সাথে সাথে যিশু নজরে পড়ে গেলেন ফ্যারিসি, ধর্মাচার্য আর উপাধ্যায়দের। তিনি যেখানেই যান তারাও ঠিক সেখানে গিয়ে হাজির হয়। যিশুর এই দুর্দান্ত জনপ্রিয়তা নজরে পড়ে গেল সেখানকার শাসক শ্রেণীর চোখেও। যিশু চরিতের ইতিহাসের এই সন্ধিক্ষণে আপনাদেরকে পরবর্তী 5ম অধ্যায় শোনার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।